তুমি কি একদম জিরো লেভেল থেকে ইতালিয়ান ভাষা শিখতে চাও? তাহলে এই চ্যানেলটি বিশেষ করে তোমার জন্যই। এই চ্যানেলে আমরা ফাচিলা ফাচিলা বই পড়ার মাধ্যমে ইতালিয়ান ভাষা শিখব এবং বইটার প্রত্যেকটা পেজ বাই পেজ পড়ার চেষ্টা করব। কথা বলা শেখার জন্য কোন টপিকটি গুরুত্বপূর্ণ, কোন শব্দগুলো এবং কোন বাক্যগুলোকে মুখস্থ করতে হবে সেটা আমি ক্লাস চলাকালীন বলে দিব। তো চলো শুরু করা যাক। Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা শিখব ফাচিলে ফাচিলে আ জেরো বইয়ের পৃষ্ঠা নাম্বার 6 ও 7। এর টপিক হচ্ছে আলফাবেতো ইতালিয়ানো। আলফাবেতো ইতালিয়ানো এর মানে কি? এর মানে হচ্ছে ইতালিয়ান বর্ণমালা। ইতালিয়ান বর্ণমালা। ওকে, এই প্রথম ক্লাসে আমরা কি কি শিখব? আমরা প্রথম অংশে শিখব হচ্ছে ইতালিয়ান বর্ণমালার নাম, এরপরে শব্দের ভেতরে বর্ণগুলোকে কিভাবে উচ্চারণ করতে হয় এবং 26টি শব্দের উচ্চারণ ও এর অর্থ শিখব। তো চলো শুরু করা যাক। আমাদের বাংলা ভাষায় মোট 50টা বর্ণ রয়েছে, কিন্তু ইতালিয়ান ভাষায় মাত্র 21টা বর্ণ রয়েছে এবং তারা হলো আ, আ, বি, বি, চি, চি, দি, দি, এ, এ, এফ, এফ, জি, জি, আক্কা, আক্কা, ই, ই, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, পি, পি, কু, কু, আর, আর, এস, এস, টি, টি, উ, উ, ভি, ভি এবং সবশেষে হচ্ছে জেতা, জেতা। প্রথমে আমাদের বর্ণমালাগুলোকে মুখস্থ করতে হবে। তো তুমি যদি একটা একটা করে বর্ণ মুখস্থ করতে চাও তাহলে তোমার জন্য একটু কঠিন হতে পারে। এই জন্য তুমি যদি পড়ার সময় কয়েকটা বর্ণকে একসাথে পড়ো তাহলে তোমার জন্য একটু সহজ হতে পারে। তো আমাদের একটা স্লাইডে যতগুলো বর্ণ থাকবে তুমি ওই বর্ণগুলোকে একসাথে মুখস্থ করবা, তাহলে তোমার জন্য একটু সহজ হবে। ওকে, তো আমি আরেকবার বলছি। আ, বি, চি, ডি। আ, বি, চি, ডি। এগুলো একসাথে মুখস্থ করবা। আ, বি, চি, ডি। এ, এফ, জি, এ, এফ, জি, আক্কা, ই, আক্কা, ই, এল, এম, এন, এল, এম, এন, এল, এম, এন, ও, পি, কু, ও, পি, কু, ও, পি, কু, আর, এস, আর, এস, আর, এস, টি, উ, ভি, টি, উ, ভি, টি, উ, ভি এবং জেতা। তো 21টা বর্ণের মধ্যে 5টা হচ্ছে ভোকালে, যাকে বাংলায় বলা হয় স্বরবর্ণ, এবং 16টা হচ্ছে কনসোনান্তে, যাকে বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ রয়েছে। আমরা ভোকালেগুলো দেখব। তাহলে ভোকালে কি কি? ভোকালে হচ্ছে আ, এ, ই, ও, উ। আ, এ, ই, ও, উ। আ, এ, ই, ও, উ। এই 5টা হচ্ছে ভোকালে, আর বাকি যে 16টা আছে সেই 16টা হচ্ছে কনসোনান্তে। এছাড়াও 21টা বর্ণ বাদে আরও 5টা বিদেশি বর্ণ রয়েছে যাদেরকে বলা হয় লেত্তেরে ইন্টারনাজিওনালি। তারা হলো ইলুঙ্গা, ইলুঙ্গা, কাপ্পা, কাপ্পা, দোপ্পিয়াভু, দোপ্পিয়াভু, ইক্স, ইক্স, ইপসিলন, ইপসিলন। ইলুঙ্গা, কাপ্পা, দোপ্পিয়াভু, ইক্স, ইপসিলন। ইলুঙ্গা, কাপ্পা, দোপ্পিয়াভু, ইক্স, ইপসিলন। ওকে, এবার আমরা দেখব হচ্ছে শব্দের ভিতরে বর্ণ কিভাবে উচ্চারণ করতে হয়। তো যারা ইংরেজি রিডিং দেখে পড়তে পারো না তাদের জন্য কোন বর্ণের কোন উচ্চারণ হয় সেটা মুখস্থ করতে হবে।
যেমন আ, এটা যদি শব্দের ভেতরে থাকে তাহলে এর উচ্চারণ করতে হবে আ অথবা আকার। যদি একটা কনসোনান্টের পরে আ হয় তখন হবে আকার। এবং এর উচ্চারণ হবে এ অথবা ইয়েকার। এর উচ্চারণ হবে ই অথবা রস্যিকার। এবং ও এর উচ্চারণ হবে ও অথবা ওকার। এবং সর্বশেষে উ এর উচ্চারণ হবে উ অথবা রস্যকার। এবার আমরা দেখব কনসোনান্টের উচ্চারণ কিভাবে হয়। বি এর উচ্চারণ হবে ব এর মতো। বি এর উচ্চারণ ব। চি এর উচ্চারণ কিছু ক্ষেত্রে ক এর মতো, কিছু ক্ষেত্রে চ এর মতো। কখন ক হবে কখন চ হবে সেটা আমরা পরের ক্লাসে দেখব। দি এর উচ্চারণ দ এর মতো। এফ এর উচ্চারণ ফ এর মতো। জি এর উচ্চারণ গ অথবা জ এর মতো হয়। কোনটা কখন হবে সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। এবং আক্কা এর উচ্চারণ হয় না। ইতালিয়ান ভাষায় আক্কা এর কোনো উচ্চারণ হয় না। এল এর উচ্চারণ হবে ল। এম এর উচ্চারণ ম। এন এর উচ্চারণ ন এর মতো। পি এর উচ্চারণ প এর মতো। কু কু এরপরে সর্বদা দেখবা উ থাকবে, তাহলে কু উ মিলে হবে কু। এর উচ্চারণ র এর মতো। এস এর উচ্চারণ কিছু ক্ষেত্রে ছ এর মতো, কিছু ক্ষেত্রে জ এর মতো, আবার কিছু ক্ষেত্রে এস হবে এবং কিছু ক্ষেত্রে স এর মতো হয়। তো কোনটা কখন হবে সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তি এর উচ্চারণ হবে ত এর মতো। ভি এর উচ্চারণ হবে ভ এর মতো। এবং জেতা এর উচ্চারণ হবে জ অথবা ছ এর মতো। এটাও ব্যতিক্রম, এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তো এবারে একটা কনসোনান্টের সাথে যদি ভোকালে থাকে তাহলে এর উচ্চারণ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। যদি কনসোনান্টের সাথে ভোকালে আ থাকে তাহলে তার উচ্চারণ কিভাবে হয়। বি আ বা, কারণ হচ্ছে বি এর উচ্চারণ হবে ব, আ এর উচ্চারণ হবে আ। বি আ বা। এফ আ ফা। এম আ মা। এর আ রা। তি আ তা। বি এ বে, কারণ হচ্ছে বি এর উচ্চারণ হবে ব, এর উচ্চারণ হবে ইয়েকার। তাহলে বি এ বে। এফ এ ফে। এম এ মে। এর এ রে। তি এ তে। যদি কনসোনান্টের সাথে ভোকালে ই থাকে তাহলে তার উচ্চারণ কিভাবে করতে হয়। বি ই বি, কারণ হচ্ছে বি এর উচ্চারণ হবে ব এর মতো, ই এর উচ্চারণ হবে রস্যিকার। বি ই একসাথে হবে বি। এফ ই ফি। এম ই মি। এর ই রি। তি ই তি। ওকে, এরপরে যদি কনসোনান্টের সাথে ভোকালে ও থাকে তাহলে তার উচ্চারণ কিভাবে হবে। বি ও বো, কারণ হচ্ছে বি এর উচ্চারণ ব এর মতো, ও এর উচ্চারণ ওকার। তাহলে একসাথে হবে বি ও বো। এফ ও ফো। এম ও মো। এর ও রো। তি ও তো। ওকে, এবার যদি কনসোনান্টের সাথে ভোকালে উ থাকে তাহলে তার উচ্চারণ হবে বি উ বু, কারণ হচ্ছে বিতে হয় ব, উতে হয় রস্যকার। বি উ বু। এফ উ ফু। এম উ মু। এর উ রু। তি উ তু। ওকে, তো এবার আমরা প্রত্যেকটা বর্ণ দিয়ে একটি করে শব্দ দেখব ও এর উচ্চারণ ও এর অর্থ শিখব। প্রথমেই আ কোমে আলবেরো। 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 আ এলে আল। বি এ বে। এর ও রো। আলবেরো। আ কোমে আলবেরো। আলবেরো অর্থ গাছ। বি কোমে বানানা। 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 বি আ বা। এন আ না। এন আ না। বানানা। বি কোমে বানানা। বানানা অর্থ কলা। চি কোমে কানে। 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 চি আ কা। এন এ নে। কানে। চি কোমে কানে। কানে অর্থ কুকুর। দি কোমে দুয়ে। 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 দি উ দু এ। দুয়ে।
দি come দুইয়ে, দুইয়ে অর্থ দুই। এ come euro, 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 eu, eu, ro, ro, euro, e come euro, euro অর্থ ইউরো। F come fuoco, 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 F-U-O, fuo, C-O-Co, fuoco, F come fuoco, fuoco অর্থ আগুন। G come gelato, 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 G-E-G-L-A-T-O-To, gelato, G come gelato, gelato অর্থ আইসক্রিম। H come hotel, 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 আক্কা এর উচ্চারণ ইতালিয়ান ভাষায় হয় না, তাহলে ও থেকে উচ্চারণ শুরু করতে হবে। ও টি ও টি এ এল, হোটেল, হোটেল, আক্কা come হোটেল, হোটেল অর্থ হোটেল। ই come Italia, 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 I-T-A, Ita, L-I-A, Lia, Italia, I come Italia, Italia অর্থ ইটালি। L come letto, 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 L come letto, letto অর্থ বিছানা। M come mela, 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 M-E me, L-A-la, mela, M come mela, mela অর্থ আপেল। N come naso, 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 N-A na, S-O-jo, naso, N come naso, naso অর্থ নাক। O come otto, 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 oti, ot, tio, to, otto, O come otto, otto অর্থ আট। P come pane, 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 P-A, pa, N-E, ne, pane, P come pane, pane অর্থ রুটি। Q come quattro, 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 Q-U-Q, A-T, at, quat, T-R-O, tro, quattro, আমরা এখানে Q-U এই দুইটা অক্ষর, A-T এই দুইটা অক্ষর, এরপরে T-R-O এই তিনটে অক্ষর একসাথে উচ্চারণ করব। Q-U, Q, A-T, at, T-R-O, tro, quattro, Q come quattro, quattro অর্থ চার। R come roja, 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 R-O-Ro, S-A-Gia, roja, R come roja, roja অর্থ গোলাপ। S come sole, 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 S-O-So, L-E-Le, sole, S come sole, sole অর্থ সূর্য। T come tavolo, 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 T-A, ta, B-O, vo, L-O, lo, tavolo, T come tavolo, tavolo অর্থ টেবিল। U come uno, 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 U-N-O, uno, U come uno, uno অর্থ এক। V come venti, venti, venti,
ভি come venti, venti অর্থ 20। জেতা come zero, 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 zeta e ze ro ro, zero, zeta come zero, zero অর্থ শূন্য। এরপরে আমরা দেখব হচ্ছে বিদেশি শব্দ ইলুঙ্গা। ইলুঙ্গা এর উচ্চারণ হবে ইংরেজি জে এর মতো, তাহলে জে ধরে এর উচ্চারণ করতে হবে। ইলুঙ্গা মানে জে, ইলুঙ্গা এ আ এন এস জিন্স, ইলুঙ্গা come জিন্স, জিন্স, জিন্স অর্থ জিন্স। কাপ্পা come কিউই, কিউই, কিউই। কাপ্পা এর উচ্চারণ হবে ইংরেজি কে এর মতো এবং দপ্পিয়া ভু এর উচ্চারণ হবে ইংরেজি ডাব্লিউ এর মতো, তাহলে কে ই ডাব্লিউ ই, কিউই। কাপ্পা come কিউই, কিউই অর্থ কিউই। ইক্স come taxi, 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 tia ta x i, taxi, ti come taxi, taxi অর্থ ট্যাক্সি। ইপসিলন, ইপসিলনের উচ্চারণ হবে ইংরেজি ওয়াই এর মতো, ওয়াই এর মতো করে এপসিলনের উচ্চারণ করতে হবে, তাহলে ওয়াই ও ইও জি উ আর টি গ্রুট, ইও গ্রুট। এপসিলন come ইয়োগ্রুত, ইয়োগ্রুত, ইয়োগ্রুত অর্থ দধি। দপ্পিয়াভু, দপ্পিয়াভু come ওয়াতের, ওয়াতের, ওয়াতের। দপ্পিয়াভু এর উচ্চারণ হবে ইংরেজি ডাব্লিউ এর মতো, ডাব্লিউ আ ওয়া টি এ আর তের, ওয়াতের। দপ্পিয়াভু come ওয়াতের, ওয়াতের অর্থ কোমট। ওকে, তো চলো নিজের নামের বর্ণমালাগুলো ইতালিয়ান ভাষায় বলি এবং প্রত্যেকটা বর্ণমালা দিয়ে একটি করে শব্দ লিখি। তাহলে আমার নিজের নাম হচ্ছে সালমান, এটাকে যদি আমি ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে হবে হচ্ছে এস আ এল, এস আ এল এম আ এন, সালমান। এস আ এল সাল, এম আ এন মান, সালমান। ওকে, আমরা হচ্ছে প্রত্যেকটা অক্ষর দিয়ে একটা করে শব্দ দেখব। তাহলে এসে come sole, এসে come sole, sole অর্থ সূর্য। আ come albero, albero, albero অর্থ গাছ। এল come letto, letto, letto অর্থ বিছানা। এম come mela, mela, mela অর্থ আপেল। আ come aqua, aqua, আগের বার আ ছিল আলবেরো, এবার আ হচ্ছে অন্য একটা শব্দ, আ come aqua, aqua অর্থ পানি। এন come najo, najo, najo অর্থ নাক। তাহলে আমার নামের অক্ষরগুলো হচ্ছে এস আ এল সাল, এম আ এন মান, সালমান, সালমান। ওকে, তাহলে আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্ন, তোমার নিজের নামের বর্ণমালাগুলো দিয়ে একটি করে ইতালিয়ান শব্দ লিখো এবং উত্তর তুমি কমেন্টে জানাও। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। চাও চাও।